গতকালই বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজের স্কোয়াড, যেখানে এলপিএল থেকে উড়িয়ে আনা হয়েছে হাসান মাহমুদকে, ছুটি কমিয়ে ফেলা হয়েছে ইবাদত হোসেনেরও, এমনকি ডাক পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। তবে কোনো কিছুই যেন অভাব পূরণ করতে পারছে না নাহিদ রানার। গতকাল দল ঘোষণার পর আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বেশ লম্বা সময় ধরে চলা সেই প্রেস কনফারেন্সের মূল আলোচনাই যেন ছিল নাহিদ রানাকে নিয়ে। শেষমেশ সুমন নিজেই স্বীকার করেন, নাহিদ রানা স্পেশাল একজন বোলার, তার অভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় আগামী অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে। নাহিদ রানাকে আখ্যা তো বুঝতে পারবো না। নাহিদ রানা স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আমরা যে কোনো টেস্ট দলে যদি দেখেন, ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার। তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই, বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলেনি যে আমাদের মেন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক, তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার, যদি ফিট থাকে তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার। হাসান মাহমুদ আপনার সবাই দেখেছেন, যদি এই দুজন ফিট থাকে, ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, ইবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে। সো ডেফিনেটলি আক্ষেপ তো থাকবেই, বাট সেটা নিয়ে আসলে আমরা এখন আর পড়ে থাকতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে দর্শকদের ক্ষোভ প্রধান নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উপরেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সাদা বলের সিরিজের পর বাংলাদেশ উড়ে যায় জিম্বাবুয়েতে, যেখানে এক টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 খেলে টাইগাররা। সেখানে এই ওয়ানডে এবং টি-20 স্কোয়াডে রাখা হয় নাহিদ রানাকে। দর্শকদের মনে তখন থেকেই প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়া সিরিজ সামনে, তার আগে জিম্বাবুয়ের বিপক্ষেও রাখতে হবে নাহিদ রানাকে। বিশ্রামে রেখে তাকে কি প্রস্তুত করা যেত না অস্ট্রেলিয়ার সিরিজের জন্য? সেই ব্যাখ্যাও প্রেস কনফারেন্সে এসে দিয়েছেন প্রধান নির্বাচক। লম্বা আলোচনায় তিনি বোঝানোর চেষ্টা করেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, পেসারদের নিয়মিত বোলিং করানোর ব্যাপারটি। তারা কিন্তু সবাই, যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, যদি এই ফিজিওর যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দে আর অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসেবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাইনি, 3 জন ফাস্ট বোলার খেলেন। ওডিআইতে হ্যাজ ফাইন, এবং যদি দেখেন ওডিআইতে সেখানেও 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে 1টি ম্যাচ খেলে, সেকেন্ড ম্যাচ খেলে যে ব্যথা পেয়েছে। সো আমার মনে হয় এটা আনফর্চুনেট। এটা আসলে আপনি না খেললে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট অংশ ছিল না, টেস্ট না ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20টা ছিল না। টি-20টা ওই আরও 2 বছর পরে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্কলোড যারা ম্যানেজমেন্ট করে তারা বলে থাকেন যে 2টা ব্যাপার আছে যেটা ট্র্যাক করেন যারা, যে একজন বোলারের, স্পেশালি ফাস্ট বোলারের, আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো। আপনি যদি ফাস্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে, সেটা কিন্তু ভালো নয় বোলার জন্য। সো একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপর প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও রিস্কি, ওভারলোড চলে যায়। আপনি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। শুধু তাই নয়, বিশ্বজুড়ে পেসাররা ভোগেন ইনজুরির সমস্যায়। সুমন জানান, বিভিন্ন নিয়ম মেনে পেসারদের হয়তো ইনজুরির পরিমাণ কমানো সম্ভব, তবে তাদের একেবারেই ইনজুরি থেকে দূরে রাখা বেশ কষ্টসাধ্য এক কাজ। ইনজুরিটা অস্ট্রেলিয়া গিয়েও হতে পারত নাহিদ রানার। ডেফিনেট না খেললে কিছু হতো না, বাট তাকে কিছু একটা খেলতে হতো। আর আনফর্চুনেট যে এখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো। কারণ আপনি ফ্যাক্ট ইজ, ইউ অল নো, ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার, ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন, ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইনজুরি হবে না, এটা আসলে যতই আপনি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায়, তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য। শুধু নাহিদ রানা নয়, আরেক নিয়মিত পেসার শরীফুল ইসলামও রয়েছেন ইনজুরিতে। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন খালেদ আহমেদ, মুশফিক হাসান, হাসান মাহমুদরা। ইবাদত আর তাসকিনরাও আছেন স্কোয়াডে।
5 পেসারের মাঝে কোন 3 বা 4 জন সুযোগ পাবেন একাদশে, কেমন করবেন অজি ব্যাটারদের বিপক্ষে, সেটি এখন দেখার পালা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।